হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ভাই কেমন আছেন? প্রিয়া ইসলাম আছে, মাইসা সুলতানা সিমি আছে, রাকিব হোসেন আছে, দারিম সত্তার জান্নাত, জেরিন আক্তার, ফয়সাল শেখ, কামরুন নাহার। কি অবস্থা সবার? তোমরা কেমন আছো সবাই? শারিয়ার তাসনিম লাবিবা আছে, তুহিন আছে, তাজমিন ইসলাম আছে, সিদরাতুল মুনতাহা। অনেকে জয়েন করে ফেলেছো। কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? ওকে, সো গতদিন আমরা যে রুলস গুলো পড়েছিলাম এর পরের অংশ থেকে আমরা শুরু করব। ওকে, ঠিক আছে, সবাই জয়েন করে ফেলো। আমরা স্টার্ট করব। মাসুদ, মালিহা আক্তার, নুসাইবা ইসলাম জান্নাতি, মাসুম আহমেদ আছে, সাদিয়া সিদ্দিকী আছে। কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? ওকে, তো পড়াশোনা কেমন চলতেছে? আর একটা কথা বলি, আমি সবসময় বলে আসছি, ক্লাস নোট করতে হবে। নোট করলে দেখতে এত পড়া, এত রুলস মনে হলেও নোট করলে অল্প মনে হয়। এত বেশি পড়া মনে করো, কিন্তু নোট করে করে পড়লে সেটা অল্প একটু পড়াতে চলে আসে। এবং নোট করলে সেই নোট নিজের লেখা, নিজে রিভিশন দিতে খুবই সহজ। একটা কথা বলি তোমাদেরকে আজকে আমি, অ্যাডমিশনে এটা তোমাদেরকে অনেক হেল্প করবে। সেটা হচ্ছে, তোমরা যে টপিকেরই প্রিপারেশন নাও, যে টপিকেরই প্রিপারেশন নাও, সেটা লিখে লিখে নোট করে করে নিবা। কেন জানো? কারণ মানুষ নোট করে নিজের ভাষায়। মানে তুমি দেখতেছো একজন স্যারের ক্লাস, ঠিক আছে, এই বাংলা এক স্যারের, ইংলিশ এক স্যারের, আইসিটি আরেক স্যারের, কিন্তু তুমি নোট করো কিন্তু নিজের ভাষায়। মানুষ খাতায় নোট করে সে নিজের ভাষায়। তো যখন তুমি নিজের ভাষায় নোট করতেছো, ওইটা তোমার সবচেয়ে ভালো মনে থাকে। কারণ নিজের লেখা বোঝা সবচেয়ে সহজ। নিজের লেখা বোঝা, নিজের লেখা মনে রাখা সবচেয়ে ইজি মানুষের জন্য। এই কারণে যারা নোট করে পড়ে তাদের স্মরণ শক্তিতে পড়াগুলো বেশি দিন থাকে, ইজিলি মনে করতে পারে, রিভিশন বেশি সহজে দেওয়া যায়। কারণ নিজের লেখা, নিজের লেখা নিজে রিভিশন দিতে কয় মিনিট লাগে? ঠিক আছে, এই কারণে যারা নোট করে দে আর ব্রিলিয়ান্ট, এবং তারা ব্রিলিয়ান্ট রেজাল্টই করে। ওকে, সো এখন আমরা শুরু করব যেখান থেকে গতদিন কালকে শেষ করেছিলাম, এরপর থেকে। ওকে ভাই, আমি ইন্টার থেকে সবকিছু নোট করে পড়ি। ভেরি গুড, ভেরি গুড, নিঃসন্দেহে। ওকে দেখো, সো না, অল ওকে। দেখো, আমরা এই ডিটারমিনার, কাউন্টেবল ডিটারমিনার, আনকাউন্টেবল ডিটারমিনার এগুলো পড়েছিলাম। তো ফিউ, এ ফিউ, দা ফিউ, ফিউয়ার, এই চারটা কাউন্টেবল ডিটারমিনার। লিটিল, এ লিটিল, দা লিটিল, লেস, এই চারটা আনকাউন্টেবল ডিটারমিনার। কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় ডিটারমিনার হচ্ছে এগুলা। সাম, দ্য রেস্ট অফ, অল, এনি, এ লট অফ, এগুলা সব ক্ষেত্রে বসতে পারে। এছাড়াও কি ছিল দেখো, মেনি, সেভারাল, নাম্বার অফ, বোথ, দিস, দোস, এগুলা কাউন্টেবল ডিটারমিনার। মাচ, অ্যামাউন্ট অফ, লিস্ট, এগুলো আনকাউন্টেবল ডিটারমিনার। আবার এই যে যেগুলো আছে, মোস্ট, মোর, লটস অফ, প্লেন্টি অফ, এ গ্রেট ডিল অফ, এরা কি? এরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় ক্ষেত্রেই বসতে পারে। তারপরে আমরা রুলস পড়তেছিলাম। তারপরে কি পড়তেছিলাম আমরা? রুলস। তো রুলসের কোন পর্যন্ত আসছি বলো? এই হান্ড্রেডস অফ, থাউজেন্ডস অফ, এই পর্যন্ত আমরা গতকালকে পড়েছিলাম। যে নির্দিষ্ট করে বুঝতে, হান্ড্রেড, থাউজেন্ড, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, এদের সাথে কখনোই এস বাই এ যুক্ত হয় না। কিন্তু অনির্দিষ্ট করে শত শত, হাজার হাজার, মিলিয়ন মিলিয়ন, এরকম বোঝাতে এদের সাথে এস যোগ করতে হয়। এরকম করে বোঝালে এদের সাথে এস যুক্ত করতে হয়। এই রুল শেষ ছিল গতকালকে আমাদের। এরপর থেকে আমরা শুরু করবো আজকে। দেখো, অ্যাডজেক্টিভের আগে কি আছে এখানে, আমরা একটু খেয়াল করি, সবাই মনোযোগী হয়ে দেখো। অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল দা যদি তুমি বসাও, তাহলে সেটা প্লুরাল কমন নাউন হয়ে যায় এবং সেটা প্লুরাল হয়। আমি একটা তোমাদেরকে জিনিস দেখাই, দেখো। আচ্ছা, আমি কিন্তু শুরু করতেছি। ওকে, যারা লেটে জয়েন করছো তারা মানে জয়েন করার চেষ্টা করো, আমি শুরু করি। দেখো, আমি কমেন্ট বক্সটা অফ করে দিই, ঠিক আছে?
ক্লাসের পিডিএফ পাইনি, গ্রুপে দেওয়া হয়েছে, একটু চেক করো ভাই আপু, একটু চেক করো। দেখো একটা শব্দ আমি তোমাদেরকে বললাম যে পুয়ার। পুয়ার মানে কি? গরিব। পুয়ার মানে গরিব বা দরিদ্র। এখন আরেকটা আমি শব্দ বললাম, মনে করো রিচ। রিচ মানে কি? ধনী, ধনী। আচ্ছা, আমি আরেকটা শব্দ বললাম অনেস্ট। কি বললাম আমি? অনেস্ট। এখন এই যে শব্দগুলো, এটা অ্যাডজেক্টিভ। অনেস্ট মানে সৎ, পুয়ার মানে দরিদ্র বা গরিব, রিচ মানে ধনী। তো মজার ব্যাপার হচ্ছে এরা পৃথিবীর যে কোনো অনেস্ট ব্যক্তি, যে কোনো দরিদ্র ব্যক্তি, যে কোনো ধনী ব্যক্তিকে বোঝায়। কিন্তু যখন তুমি এদের আগে যুক্ত করবা দা, কি দিলা? দা, তখন দা অনেস্ট পৃথিবীর সমস্ত সৎ মানুষকে বুঝাইছে। দা অনেস্ট আর অলওয়েজ হ্যাপি, সৎ মানুষরা সব সময় সুখী থাকে। ঠিক আছে? দেখো দা অনেস্ট আর অলওয়েজ হ্যাপি। এখন দেখো ছিল শুধু অনেস্ট, এখন আমি একটা দা দেওয়ার কারণে এটা পৃথিবীর সব, হ্যাঁ পৃথিবীর সমস্ত সৎ মানুষকে বোঝাচ্ছে। ঠিক আছে? পৃথিবীর সকল সৎ মানুষকে এটা বোঝাচ্ছে। আচ্ছা, পুয়ার, এর আগে তুমি দিলা দা পুয়ার। দা পুয়ার তার মানে পৃথিবীর সমস্ত পুয়ারকে বোঝাচ্ছে। দা পুয়ার আর ভেরি, দেখো দা পুয়ার আর ভেরি, কি বলা যায়, গরিবরা কেমন হয় বলো তো? দা পুয়ার আর গরিব মানুষ কি হয়? হার্ডিং হয়, কঠোর পরিশ্রমী হয়। আমাদের দেশে যারা গরিব মানুষ এরা অত্যন্ত অত্যন্ত পরিশ্রমী। দেখো দা পুয়ার আর ভেরি হার্ড ওয়ার্কিং। এখন দা পুয়ার এরপরে এখানে আর হবে, কেন আর হবে? কারণ এই পৃথিবীর সমস্ত গরিবকে বোঝাচ্ছে এখন। আচ্ছা, এরপরে রিচ, দা রিচ, ধনীরা। কারা? ধনীরা। এখন শুধু রিচ ছিল, আমি দা দিলে এটা পৃথিবীর সমস্ত ধনী মানুষকে বোঝায়। দা রিচ আর অলওয়েজ পাওয়ারফুল। হ্যাঁ, ধনী মানুষরা সবসময় ক্ষমতাবান হয়। দ্য রিচ আর অলওয়েজ পাওয়ারফুল। দ্য রিচ আর অলওয়েজ পাওয়ারফুল। এখন দেখো, এখন এইখানে শুধু যখন অনেস্ট, পুয়ার আর রিচ ছিল ওইটা কোনো একজনকে বোঝাইতো, বাট যখন তুমি ওটাকে দা দিয়ে দিবা তখন ওটা পৃথিবীর সবাইকে বোঝায়। এর মানে হচ্ছে কোনো একটা অ্যাডজেক্টিভের আগে, এই পুয়ার একটা অ্যাডজেক্টিভ, রিচ একটা অ্যাডজেক্টিভ, অনেস্ট একটা অ্যাডজেক্টিভ, এদের আগে দা যুক্ত করলে ওইটা পুরো একটা কমন নাউন হয়ে যায়। কমন নাউন বলতে কি? পৃথিবীর সমস্ত সৎ শ্রেণীটাকে বোঝায়, পুরো সমস্ত সৎ মানুষকে বোঝায়। আচ্ছা, পুয়ারের আগে দা দিলে দা পুয়ার, এক কাতারে পৃথিবীর সমস্ত গরিব মানুষকে বোঝায়। রিচের আগে দা দিলে দা রিচ, পৃথিবীর সমস্ত ধনী মানুষকে বোঝায়। এই কারণে এটা প্লুরাল এবং এটা কমন নাউনে চলে যায়, তখন এখানে প্লুরাল হয়। প্লুরাল কি? ইজ নাকি আর? আর। দেখো তুমি পায়াস মানে ধার্মিক, এর আগে যদি দা দাও তাহলে দা পায়াস আর অলওয়েজ ডিভোটেড টু গড। যারা ধার্মিক তারা সবসময় সৃষ্টিকর্তাকে ভক্তি করে। দা এডুকেটেড আর অলওয়েজ হাম্বল ইন देयर বিহেভিয়ার। এডুকেটেড একটা অ্যাডজেক্টিভ মানে শিক্ষিত, এর আগে তুমি দা দিলা মানে পৃথিবীর সমস্ত শিক্ষিত মানুষ। দা এডুকেটেড আর অলওয়েজ। এখন এরপর এটা প্লুরাল হবে আর। এখন তুমি যদি ভুলটা হবে কোথায়? এখানে যদি ইজ দাও তাহলে সেটা মিস্টেক হবে, এখানে যদি ওয়াজ দাও তখন সেটা মিস্টেক হবে, কারণ ইজ না আর প্লুরাল, ওয়াজ না ওয়ার প্লুরাল। আবার এখানে যদি প্রেজেন্ট টেন্স হয় তখন আর, ইজ না। ঠিক আছে? আর। তো এই কারণে এদের পরে মূলত, আবার যদি হ্যাভ এজ এর মধ্যে হতো তাহলে এখানে বসতো হ্যাভ, কারণ প্লুরালের ক্ষেত্রে হ্যাভ বসে। এই স্যাম্পল কোশ্চেনটা দেখো, চুজ দা কারেক্ট অ্যান্সার। দা ট্যালেন্টেড, দেখো দ্য ট্যালেন্টেড আর অলওয়েজ ডিফারেন্ট ফ্রম আদার্স। দ্য ট্যালেন্টেড ইজ আছে এখানে, এখানে আছে শুধু ট্যালেন্টেড, কোনো দা নাই, শুধু ট্যালেন্টেড আবার সিঙ্গুলার। ঠিক আছে? আর ট্যালেন্টেড ইজ অলওয়েজ ডিফারেন্ট ফ্রম আদার্স। ট্যালেন্টেড ইজ, এখানে শুধু ট্যালেন্টেড আছে, এখানে শুধু ট্যালেন্টেড আছে, এখানে দা নাই কিন্তু এখানে আর দিছে। সো বি সি ডি তিনটেই ভুল। কারেক্ট অ্যান্সার এ, দা ট্যালেন্টেড আর অলওয়েজ ডিফারেন্ট ফ্রম আদার্স। এখানে বি নাম্বারটা কেন ভুল? দা ট্যালেন্টেড এর পরে এখানে ইজ দেয়া আছে। সি নাম্বারটা কেন ভুল? এখানে শুধু ট্যালেন্টেড আছে, আবার এখানে আর দিয়ে রাখছে প্লুরাল। এখানে শুধু ট্যালেন্টেড আছে কিন্তু এখানে কোনো দা নাই। ঠিক আছে? ট্যালেন্টেড ইজ অলওয়েজ ভেরি ডিফারেন্ট। ট্যালেন্টেড ইজ, ট্যালেন্ট আলাদা কোনো ইয়া না।
ট্যালেন্টেড মানে অ্যাডজেক্টিভ কখনো সেন্টেন্সে নাউন হিসেবে বসতে পারে না, এখানে দা একটা মাস্ট লাগতো, কিন্তু ডি নাম্বারে কোনো দা দেয় নেই, কারণ শুধু ট্যালেন্টেড সাবজেক্ট না কোনো, ঠিক আছে। এরপরে দেখো আমরা সামনের দিকে আগাই, কাইন্ডার টাইপ। এখন এই কাইন্ডার টাইপ এই দুইটা শব্দ, এরা সিঙ্গুলারও হতে পারে, এরা প্লুরালও হতে পারে। দেখো তো যদি কাইন্ড থাকে তখন সেটা সিঙ্গুলার, আর যদি কাইন্ডস থাকে এস থাকে তখন সেটা কি প্লুরাল। আর একটা আছে টাইপ, দেখো টাইপ সিঙ্গুলার হইতে পারে, আবার এটার প্লুরাল টাইপসও হইতে পারে, ঠিক আছে। তো কাইন্ড থেকে কাইন্ডস হতে পারে, টাইপ থেকে টাইপসও হতে পারে। তো যদি এস থাকে তখন আমরা প্লুরাল করব, যদি এস না থাকে তখন আমরা সিঙ্গুলার করব। এখন এটা সংখ্যা বা কিছু একটা দ্বারা বোঝানো থাকবে। দেখো কাইন্ড এবং টাইপ সিঙ্গুলার প্লুরাল উভয় হতে পারে, তবে যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার হবে, আর যদি প্লুরাল হয় তখন কাইন্ডটা কাইন্ডস, টাইপটা টাইপস হয়ে যাবে। দেয়ার আর টু টাইপস পিপল ইন দিস ওয়ার্ল্ড। এখন টু টাইপস, হ্যাঁ টু টাইপস, দুই টাইপসের, দুই প্লুরাল, প্লুরাল হলে টাইপের সাথে এস হবে, টাইপস। আই হেট দিস কাইন্ড অফ পিপল, হ্যাঁ। এখন দিস আর দিস এইখানে একটু তোমাদেরকে দেখানোর আছে, আমি তোমাদের একটা জিনিস বলি। দিস আর দিস এটা পার্থক্য বুঝো তোমরা, দেখো তো। একটা হচ্ছে দিস, এটা সিঙ্গুলার, এর প্লুরাল হচ্ছে দিস, প্লুরাল কি দিস। আরেকটা হচ্ছে দ্যাট, সিঙ্গুলার, এর প্লুরাল হচ্ছে দোজ। এইগুলোই হচ্ছে ইংলিশের বেসিক। এটা হচ্ছে প্লুরাল আর এটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে দিস সিঙ্গুলার, দিস প্লুরাল, দ্যাট সিঙ্গুলার, দোজ প্লুরাল। দিস সিঙ্গুলার, দিস প্লুরাল, দ্যাট সিঙ্গুলার, দোজ প্লুরাল। বোঝা গেছে বিষয়টা? সো এইখানে কি আছে এখন, দিস না দিস, কি আছে দিস আছে, দিস। এখন তুমি যদি কাইন্ডস দাও তাহলে কিন্তু ভুল হবে, কারণ দিস সিঙ্গুলার। তাহলে আই হেট দিস কাইন্ড অফ পিপল, কিন্তু এখানে যদি দিস না থেকে টিএইচ ইএসই দিস থাকতো, এটা থাকতো, তাহলে এখানে কাইন্ডের সাথে এস হতো, কাইন্ডস। আই হেট দিস কাইন্ডস অফ পিপল, কিন্তু এখানে কাইন্ড বলছে, দিস কাইন্ড। ক্লিয়ার? সো দিস থাকলে কাইন্ড আর দিস থাকলে কাইন্ডস। আবার আমি 5 ধরনের মানুষকে ঘৃণা করি, হ্যাঁ, তাহলে আই হেট যদি এরকম থাকতো যে আমি 5 ধরনের মানুষকে ঘৃণা করি, আই হেট 5 কাইন্ডস অফ পিপল, 5 থাকলেও কাইন্ডের সাথে এস হবে, কারণ এটা প্লুরাল, প্লুরালের ক্ষেত্রে এস হয়। এরপরে দেখো কি বলছে, স্যাম্পল কোশ্চেন করে দাও আমাকে। উই হ্যাভ নট বিন গিভেন, আমাদেরকে দেয়া হয় নাই, ড্যাশ আপডেট অন দ্য পেশেন্টস কন্ডিশন, পেশেন্টসের কন্ডিশন নিয়ে আমাদের কোনো আপডেট দেয়া হয় নাই। উই হ্যাভ নট আছে, নট। বিন গিভেন আমাদেরকে দেয়া হয় নাই। এখন সাম আপডেট, নান আপডেট, মাচ আপডেট, এনি আপডেট, কোনটা হবে? দেখো এখন নট তো সেন্টেন্সের মধ্যে আছে, যেহেতু সেন্টেন্সের মধ্যে নট আছে, নেগেটিভ অলরেডি আছে, সেহেতু নান তো বসবে না। তাহলে উই হ্যাভ নট বিন গিভেন ড্যাশ আপডেট, এখানে আপডেট কি আছে? সিঙ্গুলার। আপডেটের সাথে কোনো এস কিন্তু এখানে নাই, আপডেটের সাথে কোনো এস নাই, আপডেট এখানে সিঙ্গুলার। তো সিঙ্গুলার হইলে সেখানে মাছ বসতে পারে না, কারণ মাছ প্লুরাল। আবার এখানে সিঙ্গুলার যদি হয় সামও বসতে পারে না, কারণ সামও প্লুরাল। তো সাম, নান, মাছ, এরা এই নান তো বসবে না, কারণ অলরেডি সেন্টেন্স নেগেটিভ, ডাবল নেগেটিভ হয়ে যাবে নান দিলে। মাছ বসবে না আর সাম বসবে না, এরা প্লুরালের ক্ষেত্রে বোঝায় বা একাধিকের ক্ষেত্রে বোঝায়। তো আমাদেরকে কোনো আপডেটই দেওয়া হয়নি, কোনো ইংরেজি কি এনি। উই হ্যাভ নট গিভেন এনি আপডেট অন দ্য পেশেন্টস কন্ডিশন, পেশেন্টের কন্ডিশন নিয়ে আমাদেরকে কোনো আপডেট দেয়া হয় নাই। এরপর দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন না, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন নাকি কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন না, কোনটা না। তো গুডনেস একটা মানুষের মধ্যে মহত্ব, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ব্রেভারি সাহসিকতা, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। চাইল্ডহুড শৈশব অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন না কোনটা? ফ্যামিলি, কারণ ফ্যামিলি কি, এটা হচ্ছে কালেকটিভ নাউন, পরিবার। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা, যে নিচের কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন না? উত্তরটা হচ্ছে ফ্যামিলি। এখানে কিন্তু অ্যান্সার করতে হবে তোমাদের, ঠিক আছে? তোমরা এখানে অ্যান্সার করার চেষ্টা করো। এখন এগুলো সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের কোশ্চেন। অ্যাকর্ডিং টু সাম স্টাডিজ, ডলফিন, ওয়েলস এন্ড ড্যাশ আদার সি ক্রিয়েচার্স ইউজ হাইলি সফিস্টিকেটেড নেভিগেশন সিস্টেম। সো সমুদ্রে কিছু গবেষণা করে দেখা গেছে যে ডলফিন, তিমি এবং আরো অন্যান্য কিছু সামুদ্রিক প্রাণী তারা অত্যন্ত
আধুনিক, মানে তাদের ব্রেইনটা অত্যন্ত আধুনিক নেভিগেশন সিস্টেম, গতিপথ বা সমুদ্রের তলদেশের পথ খোঁজার পদ্ধতি অনুসরণ করে, এত আধুনিক। সো এনি আদার, দেখো according to some studies dolphin whales and any other sea creatures, a little other sea creatures, much other না many other। এখন দেখো এখানে কি আছে, ক্রিয়েচার না ক্রিয়েচার্স, এখানে আছে ক্রিয়েচার্স প্লুরাল, কি আছে এটা প্লুরাল আছে। সো অ্যাকর্ডিং টু স্টাডিজ ডলফিন ওয়েলস এন্ড ড্যাশ, এন্ড এখন এ লিটল বসে কাউন্টেবলের ক্ষেত্রে না আনকাউন্টেবলের ক্ষেত্রে, কোথায় বসে বলো, এই যে এ লিটলটা আছে আর এই যে মাছটা আছে, এখানে ক্রিয়েচারের সাথে এস আছে, এস আছে মানে এটা কাউন্টেবল। এস কার সাথে থাকতে পারে, শুধুমাত্র কাউন্টেবল নাউনের সাথে, আনকাউন্টেবলের সাথে এস হয় না। সো ক্রিয়েচার কাউন্টেবল, কিন্তু এই যে এ লিটল আর মাছ এরা আনকাউন্টেবল ডিটারমিনার। ক্রিয়েচার কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আনকাউন্টেবল ডিটারমিনার বসবে না, মাছ আর লিটল আনকাউন্টেবল ডিটারমিনার। তাহলে হয় এনি না হয় মেনি, হয় এনি অ্যান্সার না হয় মেনি অ্যান্সার। এখন কোনটা? সো অ্যাকর্ডিং টু স্টাডিজ ডলফিন ওয়েলস এন্ড ড্যাশ আদার সি ক্রিয়েচার্স, প্লুরাল আছে সেহেতু মেনি আদার সি ক্রিয়েচার্স, এনি না, এনি না অ্যান্সার। অ্যান্সার কি মেনি। দ্য ওয়েদার ইজ ড্যাশ গ্লুমিয়ার টুডে দেন ইট ওয়াজ ইয়েস্টারডে, দ্য ওয়েদার ইজ, এখন দেখো গ্লুমি, গ্লুমিয়ার, গ্লুমিয়েস্ট, এটা অলরেডি কম্পারেটিভ দেয়া আছে, এটা অলরেডি কম্পারেটিভ দেয়া আছে। এখন গ্লুমি কতটা অন্ধকারাচ্ছন্ন, এটা কি কাউন্টেবল? না, এটা কাউন্টেবল না। সো এইখানে দ্য ওয়েদার ইজ মোর গ্লুমিয়ার, মোর দেন গ্লুমিয়ার, এগুলো হবে না। কারণ একটা জিনিস তোমাদেরকে আমি বুঝাই, দেখো স্মল, স্মলার, স্মলেস্ট, তো স্মল এর কম্পারেটিভ কি বলো তো? স্মল এর কম্পারেটিভ স্মলার। এখন তোমরা কি এটাকে মোর স্মলার বলো কেউ? না, স্মলের নিজস্ব কম্পারেটিভ ফর্ম স্মলার, তারে কি আবার মোর স্মলার বলবা? না। আচ্ছা বিগ, বিগ এর কম্পারেটিভ ফর্ম কি? বিগার। হ্যাঁ, বিগ এর কম্পারেটিভ ফর্ম বিগার, তো এইটারে কি তোমরা মোর বিগার বলো? না, কখনোই না। বিগ থেকে বিগার, এই মোর আমরা কেউই বলি না। সো গ্লুমি থেকে গ্লুমিয়ার দেওয়া আছে, দেনও দেওয়া আছে, সেহেতু আবার মোর, মোর দেন বসবে না। The weather is very gloomier today than it was yesterday, অথবা the weather is much gloomier today than it was yesterday। এখন এই গ্লুমি এই অ্যাডজেক্টিভটা এই একটা দিনকে বোঝায়, যে আজকের আবহাওয়াটা। এখন ওয়েদার তোমাদেরকে পড়াইছি, ওয়েদার ছিল আনকাউন্টেবল নাউন। ওয়েদার কি ছিল? ওয়েদার ছিল আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল, আনকাউন্টেবল ক্ষেত্রে মাছ বসে, কি বসে? মাছ। The weather is much gloomier today than it was yesterday, clear? So এই ওয়েদার আনকাউন্টেবল নাউন, এদের ক্ষেত্রে মাছ বসে। ড্যাশ পেয়ার অফ সক্স ড্যাশ টু স্মল ফর মি, এই কোশ্চেন যে পারবা সে একটা লেজেন্ড। যাও, আমি 5 দাগ কমেন্ট বক্স ওপেন করে দিলাম, 5 নাম্বারটা যে পারবা সে একটা লেজেন্ড। 5 নাম্বার অ্যান্সার করো, দেখি তো চ্যাট বক্স ওপেন করে দিছি। 5 যে পারবা সে চান্স পাবা ঢাকা ভার্সিটিতে। দেখো 5 দাগ করো, আমাকে করো। 5 দাগ যে করতে পারবা সে ঢাকা ভার্সিটিতে চান্স পাবা। ড্যাশ পেয়ার অফ সক্স ড্যাশ টু স্মল ফর মি, দেখো ড্যাশ পেয়ার অফ সক্স, দেখি এ অ্যান্সার করছে, বি অ্যান্সার করছে, উৎস সাহা আছে, আরাধ্য রায় আছে, ইয়াসমিন হক ইস্যু আছে, রিফাত হোসেন বিজয় আছে। ভাইয়া দা রিচ কে আনকাউন্টেবল? না, দা রিচ কমন নাউন, কমন। রিভার, টিচার, বিল্ডিং, মুভি কমন নাউন, মানে একটা সাধারণ নাম। কোন ধ্বনি তা বলে নাই, জাস্ট একটা কমনলি পৃথিবীর ধ্বনিকে বোঝাইছে। নুসাইবা, মাফরুফা আকি, তাহসিনা ফাহিমা, তৌফিক আহমেদ। ওকে, সো আমি জানতাম তোমরা কি অ্যান্সার করবে, তবে হ্যাঁ ভালো অ্যান্সার করেছো তোমরা, খারাপ করো নাই মেজরিটি, ঠিক আছে। আব্দুল কুদ্দুস, ইয়ামিন আহমেদ, তানিয়া আক্তার, তানিয়া। ওকে, দেখো আমি তোমাদেরকে বলি জিনিসটা, হ্যাঁ খেয়াল করো। ড্যাশ পেয়ার অফ সক্স, হ্যাঁ এখন এখানে কি
ড্যাশ পেয়ার অফ সক্স, দেখো ড্যাশ পেয়ার অফ socks dash too small for me. Dash টু ড্যাশ, আচ্ছা একটুকে পরে যাব আমি। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কি পেয়ার আছে না পেয়ার্স আছে বলো তো? এইখানটাতে কি আছে, পেয়ার নাকি পেয়ার্স, কি আছে এইখানটাতে বলো? এখানটাতে আছে পেয়ার, কি আছে পেয়ার আছে। তো পেয়ার যদি থাকে, কি থাকে পেয়ার্স না পেয়ার। যদি এখানে পেয়ার্স থাকতো প্লুরাল, মনে করো পেয়ার্স এরকম আছে, তাহলে আমরা অ্যান্সার দিতাম দিস, দিস THES দিস পেয়ার্স। কিন্তু এখানে আছে পেয়ার সিঙ্গুলার, সিঙ্গুলার কে দিস নাকি দিস, দিস, তাহলে এখানে অ্যান্সার দিস। তাহলে দিস পেয়ার অফ সক্স, এখন এখানে কি হবে, ইজ হবে নাকি আর হবে বলো? এখানে কি হবে, ইজ নাকি আর? তো যদি কেউ ভেবে থাকো যে এখানে সাবজেক্ট হচ্ছে এই সক্স, এইখানটাতে যে সক্স আছে প্লুরাল, তাই এখানে আর হবে, যদি কেউ এটা ভাবো তার কথাটা ভুল বা তার ধারণাটা ভুল। কারণ ওইখানে সক্সটা সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে আজীবন এই প্রিপজিশনের আগে যে আছে সে সাবজেক্ট হয়। এই অফ আছে, তাহলে অফের আগে সাবজেক্টকে দিস পেয়ার সিঙ্গুলার। অফ এর আগে বা প্রিপজিশনের আগে যে সাবজেক্ট থাকে সে হচ্ছে মেইন। এই অফ এইখানে শূন্য স্থানের আগে সক্স আছে বলে সাবজেক্ট সক্স না, আজীবন মনে রাখবা। শূন্য স্থানের আগে যে আছে সে সাবজেক্ট না, ভার্বের আগে যে আছে সে সাবজেক্ট, সরি প্রিপজিশন। অফের আগে যে আছে টু, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, অন, এট, ইনটু, সো এই প্রিপজিশনের আগে যে থাকে আজীবন সেই সাবজেক্ট। এখন এইখানটাতে দেখো প্রিপজিশনের আগে কে আছে, দিস পেয়ার। অফ একটা প্রিপজিশন আজীবন, এই অফের আগে যারা থাকবে তারা সাবজেক্ট। তো দিস পেয়ার সিঙ্গুলার, সিঙ্গুলার হলে কি হয় সেখানে ইজ হয়, সিঙ্গুলার হলে কি হয় ইজ হয়। দিস পেয়ার, পেয়ার্স যদি থাকতো পেয়ার্স কয়েক জোড়া তাহলে আমরা আর দিতাম, কিন্তু এখানে পেয়ার আছে সিঙ্গুলার, সিঙ্গুলার হলে সেখানে অ্যান্সার হয় ইজ। তাহলে কারেক্ট অ্যান্সার ইজ। তাহলে দিস পেয়ার অফ সক্স ইজ টু স্মল ফর মি। বুঝা গেছে? এখন এক জোড়াতে তো সক্স দুইটা হয়, এই কারণে সক্সের সাথে এসেছে, কিন্তু পেয়ারটা আছে সাবজেক্ট, সাবজেক্ট আর সক্স না, সাবজেক্ট সক্স না, সাবজেক্ট হচ্ছে প্রিপজিশনের আগে যে আছে সে। তো প্রিপজিশনের আগে আছে পেয়ার সিঙ্গুলার। বোঝা গেছে অ্যান্সারটা? অনেকে সঠিক উত্তর করেছে, গুড। ওকে, সো এরপরে আসো আমরা নেক্সটটাতে আগাই। দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হিজ হেয়ার্স আর নট স্ট্রেট অ্যান্ড কার্লি। হিজ হেয়ার্স, আচ্ছা তোমার মাথার চুল কি তুমি গুনতে পারবে, এটা কি কাউন্টেবল বলো তো? না। সো হেয়ার আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন সাথে এস বসে না, এখানে হেয়ার্স দিছে। আচ্ছা এই সি নাম্বারে এখানে আছে হিজ হেয়ার, সি নাম্বারও ভুল, এও ভুল, সিও ভুল, এখানে হেয়ারের সাথে এস দিছে। ডি নাম্বারটা এখানেও ভুল, এখানেও সি নাম্বারে হেয়ার্স দেয়া আছে। হিজ হেয়ার্স আর নট স্ট্রেট বাট কার্লি, তাহলে সঠিক উত্তর কি বি নাম্বার। যেহেতু এ সি ডি তিনটাই ভুল, তাহলে সঠিক বি। হিজ হেয়ার ইজ নট স্ট্রেট বাট কার্লি, তার চুল সোজা না বরং বেন্ড করা বা বাঁকানো, কার্লি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। We have many works to do in summer. Work কে আমরা কতদিন পড়ছি? ওয়ার্ক কি আনকাউন্টেবল নাউন, ওয়ার্ক একটা আনকাউন্টেবল নাউন। তো ওয়ার্ক যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে ওয়ার্কের সাথে এস হয় না। এই হেয়ার আনকাউন্টেবল নাউন, ওয়ার্ক আনকাউন্টেবল নাউন, তো ওয়ার্কস হয় না, ভুল। তো এ নাম্বার ভুল, এরপরে দেখো বি নাম্বার, এটাও ভুল, এ ভুল, বি ভুল, ডি নাম্বার এখানে ওয়ার্কস আছে, ডিও ভুল, তাহলে অ্যান্সার কারেক্ট অ্যান্সার ইজ সি। উই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু ইন সামার। দেখো উই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু ইন সামার। বোঝা গেছে ব্যাপারটা? এবার আমি সামনের দিকে আগাবো।
বাকি যেগুলো আছে তোমরা নিজেরা ট্রাই করো, কোনো অসুবিধা হলে আমাকে দেখাও, ঠিক আছে? দেখো এইখানে দুইটা তিনটা আছে, এটা করো তো। আই স্টিল ড্যাশ মানি, মানি আছে, মানি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ফিউ বসে না, এ ফিউ বসে না, মেনি বসে না। আনকাউন্টেবলের ক্ষেত্রে কি বসে? এ লিটিল। দেখো ফিউ, এ ফিউ, মেনি এরা কাউন্টেবলের ক্ষেত্রে বসে, কিন্তু মানি আনকাউন্টেবল। সো আই স্টিল হ্যাভ এ লিটল মানি, আমার এখনো অল্প কিছু টাকা আছে, ঠিক আছে? হুইচ ইজ দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স? উইল ইট টেক মাচ টাইম, এটা থেকে অনেক সময় লাগবে। এখানে কোন ডিটারমিনার আছে? তো তোমরা বলো তো এই সেন্টেন্সের মধ্যে ডিটারমিনার কোনটা? এটা বিসিএস এর কোশ্চেন। হুইচ ওয়ার্ড ইজ দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স? উইল ইট টেক মাচ টাইম, উইল ইট টেক মাচ টাইম, মাচটা হচ্ছে এখানে ডিটারমিনার। তাহলে সঠিক ডিটারমিনার কে? মাচ। উইলও একটা কি? উইল একটা কি বলো? এটা একটা মোডাল অক্সিলারি, এম আক্স, ঠিক আছে? মোডাল অক্সিলারি। ইট একটা কি? প্রোনাউন, ইট একটা প্রোনাউন। টেক একটা কি বলো? টেক একটা ভার্ব। টাইম একটা কি বলো? টাইম একটা আনকাউন্টেবল নাউন, টাইম একটা আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? ওকে, দেয়ার আর ড্যাশ ডেঞ্জারাস ড্রাইভার্স। আচ্ছা, ড্রাইভার্স এস আছে, তার মানে এটা কাউন্টেবল নাউন। হ্যাঁ, এখন দেয়ার আর এ ভেরি লট অফ, এ ভেরি লট অফ বলতে ইংরেজিতে কিছু নাই। দেয়ার আর ভেরি মেনি অফ, একই ধরনের শব্দ। দেয়ার আর ভেরি মেনি অফ ডেঞ্জারাস, হোয়াই দেয়ার আর ভেরি অথবা দেয়ার আর মেনি, ভেরি মেনি দিছে। আচ্ছা, দেয়ার আর ভেরি মাচ অফ, না ড্রাইভার্স এটা আনকাউন্টেবল, সেখানে মাছ বসবে না। সো কারেক্ট অ্যান্সার ডি, there are a lot of dangerous drivers, there are a lot of dangerous drivers, ঠিক আছে? এরপরে আসো আমরা সামনের দিকে আগাবো পরবর্তী অংশে। আইডেন্টিফিকেশন, give me a second only, give me a second। তোমরা একটা কাজ করো, তোমরা এই কোশ্চেনটা একটু অ্যান্সার করো নিজেরা, দেখি তো। এই কোশ্চেন দুটো প্র্যাকটিস করো, দেখো তো এই দুটো অ্যান্সার করতে পারো কিনা। 13-14 কোশ্চেনটা সলভ করার চেষ্টা করো তো তোমরা। করো, এই দুটো অ্যান্সার করো। করেছো? কে কে পারছো এটা? আর শিওর কে কে যে ভাই আমি যে অ্যান্সার করছি আমার এটা 100% হবে? কে কে কনফিডেন্ট দেখি তো। বলো।
only আচ্ছা dash can be grown on arid land, only little crop, only few crop, only a little crops, only a few crops. কি অ্যানসার করছে এখানে? আর I need dash soap to wash my dress with. soap মানে সাবান, এটা তো আনকাউন্টেবল, এটা আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, সো I need dash soap, তো এনি এ মাছ আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না, এনি তারপরে মাছ, মাছ বসে কিন্তু এখানে সোপের ক্ষেত্রে বসবে না, কারণ এখানে কতগুলা সাবান ওইসব বলে নাই, জাস্ট একটা বা এরকম কিছু একটা। এখন ডাইরেক্ট আর্টিকেলে বসে না, এনিও বসবে না, মাছও বসবে না, তাহলে আই নিড এ পিস অফ সোপ। 14 নম্বরের তো বি, কিন্তু 13 নম্বরে কি দিছো তোমরা বলো? অনলি লিটল ক্রপ, অনলি এ লিটল ক্রপ। এখন দেখো অনলি লিটল ক্রপ, অনলি ফিউ ক্রপ, only a few crops আর only a little crops, এখানে কোনটা তোমরা ব্যবহার করেছো? প্রথম কথা, এটা একবারে উত্তর মিলে যাবে যদি তোমরা এটা বলতে পারো যে ক্রপ কাউন্টেবল নাকি হচ্ছে ক্রপ আনকাউন্টেবল, তাই না? ক্রপ কি কাউন্টেবল নাকি ক্রপ হচ্ছে আনকাউন্টেবল? তো কথা হচ্ছে যে ক্রপটাকে দেখো, এই ক্রপটার প্লুরাল হচ্ছে ক্রপস, ক্রপের প্লুরাল কি? ক্রপস। তো এই অ্যারিড ল্যান্ড, শুষ্ক ভূমিতে, শুষ্ক ভূমিতে অল্প কিছু শস্য ফলে, অল্প কিছু। তো এই ক্রপসকে কাউন্টেবল হিসেবে ধরা হয়। ক্রপের প্লুরাল আমরা সব জায়গায় পাই, ক্রপস। সেই ক্রপস কাউন্টেবল। তো কাউন্টেবল হলে লিটল বসবে না, কাউন্টেবল হলে কি বসে সেখানে? ফিউ। এখন ফিউ নেগেটিভ আর এ ফিউ অ্যাফার্মেটিভ, পার্থক্যটা কি? এটা হচ্ছে নেগেটিভ, আর অনলি এ ফিউ এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, মানে অল্প কিছু হলেও ফলে। তো কারেক্ট অ্যান্সার ডি, অনলি এ ফিউ ক্রপস ক্যান বি গ্রোন অন অ্যারিড ল্যান্ড। শুষ্ক ভূমিতে অল্প কিছু হলেও ফসল ফলে, কিন্তু কম ফলে, বাট ফলে। অল্প কিছু ফলে কিন্তু ফলে। অনলি এ ফিউ ক্রপস ক্যান বি গ্রোন অন অ্যারিড ল্যান্ড। ওকে, এরপরে আসো আমরা হচ্ছে যাব অ্যাডমিশন পেইড ব্যাচ। দেখো আজকে আমাদের নাউন শেষ হবে। হ্যাঁ, নেক্সট দিন আমরা প্রোনাউনের ক্লাস যাব। কেউ কোনো ক্লাস মিস করবে না, কোনো ক্লাস কেউ মিস করবে না। আমি তোমরা যারা এই ব্যাচে আছো প্রত্যেকে সাকসেসফুল হবা। শুধু একটা জিনিস মনে রাখতে হবে, কোনো ক্লাস মিস করা যাবে না। দেখো আচ্ছা, এখন নাউন বসতে পারে কোথায় কোথায়, তাই না ভাই? নাউন আমরা পড়লাম, এটা হচ্ছে নাউনের লাস্ট লেকচার, ঠিক আছে? নাউন কখন কখন হয় বা কখন কখন নাউন বসে, এই জিনিসটা তো চলো আমি একটু তোমাদেরকে দেখাই দিই। প্রথম কথা, পজেসিভ প্রোনাউন মাই, আওয়ার, ইওর, হিজ, আর, দেয়ার, ইটস, এদের পরে যে শব্দটা থাকে সেটা চিরজীবন নাউন হয়। কি? মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, আর, ওয়ান্স, এদের পরে, এদের পরে যে শব্দটা থাকবে আজীবন সেটা চোখ বুঝে নাউন। এখন তোমার পরীক্ষাতে কিভাবে আসবে দেখো, দে প্রেজড মি ফর মাই সাকসেস, এই সাকসেসটা কোন পার্ট অফ স্পিচ? এই যে সাকসেস শব্দটা আছে এটা কোন পার্ট অফ স্পিচ বলো? আবার আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ পারফরমেন্স, তার পারফরমেন্স দেখে আমি তো পুরো সারপ্রাইজ। এখন এখানে পারফরমেন্স আছে, পারফরমেন্স কোন পার্ট অফ স্পিচ? পারফরমেন্স এখানে কোন পার্ট অফ স্পিচ? এখন দেখো, দে প্রেজড মি ফর মাই সাকসেস, এখানে এরা কাদের পরে বসেছে? দেখো মায়ের পরে। কার পরে বসছে এখানে? মায়ের পরে। মাই একটা পজিটিভ প্রোনাউন, পজিটিভের পরে যে শব্দটা থাকে সেটা চোখ বুঝে নাউন হয়। সো এই সাকসেসটা নাউন। আবার এই হিজের পরে পারফরমেন্স আছে, পারফরমেন্স কোন পার্ট অফ স্পিচ? পরীক্ষাতে আসলো তো পারফরমেন্স একটা নাউন। পারফরমেন্স কোন পার্ট অফ স্পিচ? পারফরমেন্স একটা নাউন। আচ্ছা, এরপরে আরো মানে যে কোনোটা এখানে থাকতে পারে, এখানে যে কোনোটা। হ্যাঁ, মায়ের পরে, আওয়ারের পরে, ইয়রের পরে, হিজের পরে, আর পরে, দেয়ারের পরে, ইটস আর ওয়ান্স, এর যে কোনোটার পরে যে ফার্স্ট শব্দটা থাকে সেটা আজীবন নাউন হয়। পজিটিভ প্রোনাউনের পর সবসময় নাউন বসে। এরপরে দেখো আমরা যদি এর পরেরটাতে আগাই, ইনফিনিটিভ। ইনফিনিটিভ কারা? টু প্লাস V1। জিরান্ড কারা? ভার্বের সাথে আইএনজি। পার্টিসিপল কারা? পার্টিসিপল ও ভার্বের সাথে আইএনজি। এখন একটা জিনিস আসছে খুব ক্রিটিক্যাল, যে ভাইয়া জিরান্ড, ক্রিটিক্যাল বলতে কি মানে সহজ, কিন্তু একটু গুলাই ফেলে স্টুডেন্টদের কাছে লাগে ক্রিটিক্যাল। ইনফিনিটিভ তো টু প্লাস V1 কে বলে, এটা অনেকে জানো, টু প্লাস V1 কে ইনফিনিটিভ বলে। কিন্তু জিরান্ডার পার্টিসিপল কখন হয়?
এটা নিয়ে অনেকের প্রশ্ন হয়। সো এই যে জিরান্ড আর পার্টিসিপল আমরা এখনই ক্লিয়ার হয়ে যাব। দেখো জিরান্ড আর পার্টিসিপলের মধ্যে পার্থক্য, আজকের ক্লাসে যদি এই জিনিসটা শিখতে পারো সারা জীবন এটা তুমি মানুষকে শেখাইতে পারবা। সো একটু সবাই খেয়াল করো। আচ্ছা, জিরান্ড, জিরান্ড কি? ভার্বের সাথে আইএনজি, হ্যাঁ, ভার্ব প্লাস আইএনজি, কিন্তু কাজ করবে কার? নাউনের। এর একটা কোন পার্ট হচ্ছে জিরান্ড, নাউন। আচ্ছা, পার্টিসিপল কি বলতো? দেখো পার্টিসিপল হলো ভার্ব প্লাস আইএনজি, হ্যাঁ, পার্টিসিপল হলো ভার্ব প্লাস আইএনজি, কিন্তু কাজ করবে কার? পার্টিসিপল কার কাজ করবে বলতো? অ্যাডজেক্টিভের। কার কাজ করবে? পার্টিসিপল কাজ করবে অ্যাডজেক্টিভের। ঠিক আছে, তাহলে জিরান্ড ভার্ব প্লাস আইএনজি, পার্টিসিপল ও ভার্ব প্লাস আইএনজি। জিরান্ড কাজ করবে নাউনের আর পার্টিসিপল কাজ করবে অ্যাডজেক্টিভ। তাহলে ভাইয়া জিনিসটা কিভাবে সম্ভব? ভাইয়া জিনিসটা কিভাবে সম্ভব? দেখো আগে আমরা দুইটা জিনিসই একটু খেয়াল করি। আমি যদি একটা এক্সাম্পল বলি, প্রথমে আমি জিরান্ডেরটা বলি। দেখো ওয়াক এর সাথে আমি আইএনজি দিলাম, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, হ্যাঁ, দেখো এখানে জায়গা আছে, এখানে দিই, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, মানে হাঁটা একটা ভালো অভ্যাস। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। এখন এইখানে ওয়াক একটা ভার্ব, ওয়াক একটা ভার্ব, তার সাথে আমি দিছি আইএনজি, দুইটা মিলে হয়েছে ওয়াকিং। এখন হাঁটা একটা ভালো অভ্যাস। এখন এই ওয়াকিংটা এখানে কি হাঁটিতেছি একটা ভালো অভ্যাস নাকি হাঁটা একটা ভালো অভ্যাস বোঝাতে? ভার্ব প্লাস আইএনজি, কিন্তু সে কাজ করতেছে নাউনে। দেখো ভালো করে খেয়াল করো, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ওয়াকিং এখানে ভার্ব প্লাস আইএনজি, কিন্তু কাজ করতেছে কার? কিন্তু কাজ করতেছে নাউনের। কি একটা ভালো অভ্যাস? হাঁটা একটা ভালো অভ্যাস, হাঁটা একটা ভালো অভ্যাস। আচ্ছা আরেকটা উদাহরণ দিই, দেখো স্মোকের সাথে আইএনজি, হ্যাঁ, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। এখন স্মোক একটা ভার্ব, মানে ধূমপান করা, তার সাথে আইএনজি, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। এখন স্মোকিং কি ধূমপান করিতেছি একটা খারাপ অভ্যাস? না, ধূমপান একটি খারাপ অভ্যাস। এরা কাজ করতেছে নাউনের, ভার্ব প্লাস আইএনজি ফর্ম, কিন্তু কাজ করতেছে নাউনের, তাই এদেরকে বলা হয় জিরান্ড। তাই এদেরকে কি বলা হয়? জিরান্ড। ভার্ব প্লাস আইএনজি ফর্ম যখন নাউনের কাজ করবে, ভার্ব প্লাস আইএনজি ফর্ম যখন নাউনের কাজ করবে তখন তাকে বলা হয় জিরান্ড। যেমন ওয়াকিং, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এগুলা। এখন আসো আমি আরেকটা উদাহরণ দেখাই, যেটা হচ্ছে এবার আমরা পার্টিসিপল কখন হয়, যে অ্যাডজেক্টিভ। ভাই অ্যাডজেক্টিভ বলতে কি বোঝায়? তো তুমি বললা যে আই স এ স্লিপিং ম্যান, আমি একটা ঘুমন্ত মানুষকে দেখেছিলাম। যখন আমি বাড়িতে ফিরতেছিলাম দেখলাম রাস্তার উপর যে একটা মানুষ ঘুমাচ্ছে। এখন এই স্লিপিং ম্যান, আই স এ স্লিপিং ম্যান, এখন এই যে স্লিপটা, দেখো আই স এ স্লিপিং ম্যান, স্লিপ ভার্বের সাথে আইএনজি, স্লিপ ভার্বের সাথে আইএনজি, কিন্তু এই যে স্লিপ ভার্বের সাথে আইএনজিটা, এটা কি করতেছে? এই ম্যানটার অবস্থা বোঝাচ্ছে। ম্যান একটা নাউন, এই ম্যানটার অবস্থা বোঝাচ্ছে, অর্থাৎ সেই মানুষটা কি করতেছে বা তার সিচুয়েশনটা বোঝাচ্ছে, যে সে ঘুমাচ্ছে, স্লিপিং অবস্থায় সে আছে। সো এই ম্যানটা কি? এই ম্যানটা একটা নাউন। এখন ম্যান নাউন, এই নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ যে বুঝায় তাকে বলে অ্যাডজেক্টিভ। এখন এই ম্যানটার অবস্থা বোঝাচ্ছে না স্লিপিং, যে কেমন ম্যান বা কেমন মানুষ? ঘুমন্ত মানুষ। কেমন ম্যান? স্লিপিং ম্যান। তো এই স্লিপিংটা দ্বারা, এই স্লিপিংটা দ্বারা এই ম্যান নাউনটার অবস্থা বোঝাচ্ছে। স্লিপ ভার্বের সাথে আইএনজি, স্লিপিং নাউনের দোষগুণ অবস্থা সংখ্যা বোঝাচ্ছে। নাউনের দোষগুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি যখন বোঝায় তখন তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। এখন এটা কেমন অ্যাডজেক্টিভ? ভার্ব প্লাস আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ। তো ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করে, এই তাকে বলা হয় পার্টিসিপল। তাহলে দুইটা এক্সাম্পল দিয়ে দুইটা জিনিস মনে রাখবা।
একটা আছে নাউনের কাজ করলে জিরান্ড আর অ্যাডজেক্টিভের কাজ করলে তাকে বলা হয় পার্টিসিপল। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এটা দিয়ে মনে রাখবা জিরান্ড, আর আই স এ স্লিপিং ম্যান এটা দিয়ে মনে রাখবা পার্টিসিপল। চলো আমরা আরেকটা एग्जांपल দেখি পার্টিসিপলের। দেখো তোমরা একটা প্রবাদের নাম শুনে থাকবা যে যত গর্জে তত বর্ষে না। এ বার্কিং ডগ, বার্ক মানে ঘেউ ঘেউ করা, তো সেই ভার্ব প্লাস আইএনজি, বার্কিং ডগ, ঘেউ ঘেউ করা কুকুর, সেলডম বাইটস কমই কামড়ায়, মানে কামড়ায় না বললেই চলে। ঘেউ ঘেউ করা কুকুর কমই কামড়ায় মানে যত গর্জে তত বর্ষে না। এখন এখানে এই বার্কিং, বার্ক প্লাস আইএনজি, হ্যাঁ এখানে এই বার্ক শব্দটা ঘেউ ঘেউ করা বার্ক প্লাস এই আইএনজি দ্বারা কি বোঝাচ্ছে? এই ডগটার অবস্থা বোঝাচ্ছে কেমন ডগ, এই নাউনটার অবস্থা বোঝাচ্ছে কেমন ডগ, বার্কিং ডগ। এই নাউনটার অবস্থা বোঝাচ্ছে কেমন ডগ, বার্কিং ডগ। কেমন কুকুর, ঘেউ ঘেউ করা কুকুর। তো ঘেউ ঘেউ করা কুকুর কমই কামড়ায়, যত গর্জে তত বর্ষে না। এই ডগটার অবস্থা বোঝাচ্ছে বার্কিং কেমন ডগ, বার্কিং ডগ। ও এখন কি অ্যাডজেক্টিভ, এই বার্কিং এখন কি, এই বার্কিং এখন অ্যাডজেক্টিভ। তাই অ্যাডজেক্টিভের কাজ যখন করে তাকে বলে পার্টিসিপল। আর যখন নিজেই নাউন হয়ে যায়, ওয়াকিং এর মতো, স্মোকিং এর মতো, তখন তাকে বলা হয় জিরান্ড। এখন চেনার উপায় কি? সহজে হচ্ছে এই জিরান্ড সাধারণত একাই বসে থাকে, কোনো আগে পিছে নাউন থাকে না। যেমন এখানে ওয়াকিং একা, এর পরে কোনো নাউন নাই। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্মোকিং এর পরে ইজ আছে, কোনো নাউন নাই। ওয়াকিং এর পরে ইজ আছে, কিন্তু এই যে দুটো উদাহরণ তোমরা দেখলা যে আই স এ স্লিপিং ম্যান, স্লিপিং এর পরে আই স স্লিপিং ম্যান, স্লিপিং এর পরে ম্যান নাউন ছিল, সেই ম্যানের অবস্থা বোঝাচ্ছে। এই বার্কিং ডগ, বার্কিং এর পরে ডগ নাউন আছে, সেই নাউনের অবস্থা বোঝাচ্ছে, নাউনের দৈর্ঘ্য অবস্থার সঙ্গে বোঝাচ্ছে বলেই তো সে অ্যাডজেক্টিভ। তো এই কারণে জিরান্ডের ক্ষেত্রে কোনো নাউন সাধারণত থাকে না, কারণ জিরান্ড নিজেই নাউন। কিন্তু পার্টিসিপল যখন হয় তখন অবশ্যই তারপরে একটা নাউন থাকে, কারণ নাউন না থাকলে সে পার্টিসিপল হবে কিভাবে? যেমন নাউন না থাকলে সে অ্যাডজেক্টিভ কিভাবে হবে? নাউনের দোষগুণ অবস্থার সংখ্যা বোঝাচ্ছে বলেই তো সে অ্যাডজেক্টিভ, এই জন্যই তাকে বলা হয় পার্টিসিপল। তো চেনার উপায় হচ্ছে জিরান্ড সাধারণত একা বসে, পার্টিসিপলের পরে সবসময় একটা নাউন থাকে, যে নাউনের সম্পর্কেই সে তথ্য দিচ্ছে। ওকে, সো এই ইনফিনিটিভ টু প্লাস ভি1, এই জিরান্ড, এই পার্টিসিপল, এদের অবজেক্ট হিসেবেও নাউন ব্যবহৃত হতে পারে, ঠিক আছে। আর জিরান্ড তো নিজেই নাউন। তো আই লাইক টু স্পিক ইন ইংলিশ, এখানে টু স্পিক আছে, হ্যাঁ। তো এই টু স্পিকের পরে অবজেক্ট হিসেবে ইংলিশ ব্যবহার করা হয়েছে, যে আই লাইক টু স্পিক ইন ইংলিশ, তো ইংলিশ একটা নাউন। রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, তো পত্রিকা পড়া একটা ভালো অভ্যাস। রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট। আবার ওয়াচিং দ্য মুভি আই উইল স্লিপ, মুভি দেখার পরে আমি ঘুমাবো, এখানে দ্য মুভি নাউন, নিউজ পেপার নাউন, বুঝতে পেরেছো? যাক, এগুলো এইটা অতটা ইম্পর্টেন্ট না, বাট তারপর দেখানোর বিষয় ইম্পর্টেন্ট হচ্ছে জিরান্ডার পার্টিসিপল। প্রিপজিশন এবং অ্যাডজেক্টিভের পর একটা মাত্র ওয়ার্ড থাকলে তা নিশ্চিত নাউন হয়। প্রিপজিশন কারা? টু, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, অন, এট, ইনটু, বিফোর, আফটার, উইথ, উইদাউট, এগেইনস্ট, এগুলা প্রিপজিশন। আবার অ্যাডজেক্টিভ কারা? এই যে তোমরা যে কমেন্ট করো স্মার্ট, নাইস, ব্রিলিয়ান্ট, বিউটিফুল, ওয়ান্ডারফুল, কেয়ারফুল, সিনসিয়ার, মানে অ্যাক্টিভ, অ্যাট্রাকটিভ, যত শব্দ তোমরা ব্যবহার করো এগুলো সব অ্যাডজেক্টিভ, মানুষের প্রশংসা করতে। সো এদের পরে যখন একটা মাত্র ওয়ার্ড তোমরা পাবা, তারা চোখ বুঝে নাউন, চোখ বুঝে নাউন। যেমন I paid the bill twice by mistake, by mistake, এখন এখানে by আছে, by একটা প্রিপজিশন। I have paid the bill twice by mistake, এই by একটা কি ভাইয়া? by একটা প্রিপজিশন। সো এই by এর পরে একটা মাত্র শব্দ আছে, তো এটা চোখ বুঝে নাউন, চোখ বুঝে এটা নাউন হয়। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর, দেখো এইগুলা যে লাগবে বা খুব বেশি ইম্পর্টেন্ট তা না, বাট জাস্ট দেখার জন্য জেনে রাখো আর কি। এই ব্রিলিয়ান্ট একটা অ্যাডজেক্টিভ, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট, আমি আসলে অ্যাপ্রিসিয়েট করি ইউর ব্রিলিয়ান্ট পারফরমেন্স, আপনার এই ব্রিলিয়ান্ট যে পারফরমেন্স আমি এটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করি। এখন ব্রিলিয়ান্ট একটা অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের পরে একটা মাত্র শব্দ আছে পারফরমেন্স, তাহলে এটা একটা নাউন। আবার এএনসি থাকলে শব্দের শেষে সেটা এমনিতেই নাউন হয়, এসি থাকলে সেটা এমনিতেও নাউন হয়, এটা তোমাদেরকে শিখিয়েছি আমি। ওকে, এরপরে আসো আমরা সামনের দিকে আগাই। দেখো দা আর অফ, এইটা একটা যুগান্তকারী রুল।
সেটা হচ্ছে এই পৃথিবীতে, এটা একটু তোমাদের খেয়াল করা উচিত। হ্যাঁ, সেটা হচ্ছে এই আল্লাহর দুনিয়াতে যা কিছু দা আর অফের মাঝখানে বসে সেটা চোখ বুঝে নাউন হয়। দা আর অফের মাঝখানে যাই বসুক, হ্যাঁ, দা আর অফ এর মাঝখানে যাই বসুক, দা সিনারি অফ কক্সবাজার, হ্যাঁ, দা সিনারি অফ কক্স ইজ ভেরি চার্মিং, ইজ ভেরি চার্মিং। এখন এই দা আর অফের মাঝখানে বসছে না সিনারি, এই সিনারি একটা নাউন। দেখো, দা ফ্লাওয়ার্স অফ দিস গার্ডেন, এই বাগানের ফুলগুলো আর ভেরি ওয়ান্ডারফুল। এই যে দা আর অফ এর মাঝখানে বসছে না ফ্লাওয়ার, এই ফ্লাওয়ার একটা নাউন। আবার দা ওয়াইন অফ ইটালিয়ান কোম্পানি, ইটালিয়ান কোম্পানি গুলার ওয়াইন ভেরি ড্যাশ ড্যাশ ড্যাশ, সেই দা আর অফ এর মাঝখানে ওয়াইন আছে, ওয়াইন একটা নাউন। দা আর অফ এর মাঝখানে যাই আছে এই দুনিয়াতে তাই নাউন। দা ওয়াটার অফ মাম কোম্পানি, মাম কোম্পানির পানি, দেখো দা ওয়াটার অফ মাম কোম্পানি ইজ ভেরি পিওর, ইজ ভেরি পিওর। এখন এই দা আর অফ এর মাঝখানে আছে ওয়াটার, ওয়াটার একটা নাউন। একটা কথা হচ্ছে, এক কথায় দা আর অফ এর মাঝখানে আল্লাহ দুনিয়ায় যা আছে তাই নাউন। দা আর অফ, যদি শুরুতে দা থাকে আর এরপরে অফ থাকে, সেন্টেন্সের শুরুতে থাকে এরা সাধারণত। যেমন তোমরা এরকম অসংখ্য স্টুডেন্ট দেখেছো, সেন্টেন্সেস দেখেছো, যেমন দ্য স্টুডেন্টস অফ দিস কলেজ বা দ্য স্টুডেন্টস অফ আওয়ার কলেজ, আমাদের কলেজের স্টুডেন্টরা, হ্যাঁ, এরকম তোমরা অনেক দেখেছো। তো এই যে দা আছে, এই যে অফ আছে, এর মাঝখানে যে স্টুডেন্ট শব্দটা আছে এটা একটা নাউন, ঠিক আছে। সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে দা আর অফ এর মাঝখানে যাই বসুক, যে শব্দই থাকুক সে নাউন। দ্য সিনারি অফ কুয়াকাটা ইজ ভেরি চার্মিং, দা আর অফ এর মাঝখানে সিনারি আছে। দ্য গ্রোথ অফ হিজ বিজনেস ইজ অ্যাপ্রিসিয়েবল। এখন এখানে দা আছে এবং অফ এর মাঝখানে কি আছে, গ্রোথ আছে। দা আর অফ এর মাঝখানে কি আছে, গ্রোথ আছে। সেই গ্রোথটা একটা কি, কোন পার্ট হচ্ছে সেটা, নাউন। আচ্ছা, এরপর আর্টিকেলের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে তার নিশ্চিত নাউন হয়, এ এন্ড দি এর পরে, এ এন্ড দি এর পরে, ঠিক আছে। দেখো, দ্য ইমপ্রুভমেন্ট অফ দ্য স্টুডেন্টস ওয়াজ আনবিলিভেবল, দা একটা আর্টিকেল, তো আর্টিকেলের পরে প্রিপজিশন অফ পর্যন্ত একটাই শব্দ আছে ইমপ্রুভমেন্ট। শব্দের শেষে এমইএনটি থাকলে সেটা এমনিতেও নাউন হয়। আবার দা আর অফ এর মাঝখানে কোনো কিছু থাকলে, এই যে দা আর এই যে অফ এর মাঝখানে কোনো কিছু থাকলে সেটা নাউন হয়। আবার শুধুমাত্র আর্টিকেলের পরে এ এন্ড দি এর পরে যে শব্দ বসে সেটাও আর্টিকেল হয়, মানে এ এন্ড দি আর্টিকেলের পরে যে শব্দ থাকে সেও চোখ বুঝে নাউন। তো এখানে দা হচ্ছে আর্টিকেলের পরে ইমপ্রুভমেন্ট আছে সেটাও নাউন, দার পরে ইমপ্রুভমেন্ট আছে এটাও নাউন। টেলিং দ্য ট্রুথ ইজ ভেরি হার্ড, এই যে টেলিং এর পরে দা আছে, দা একটা আর্টিকেল, আর্টিকেলের পরে ট্রুথ আছে, এই ট্রুথ কি তাহলে নাউন, এই ট্রুথও নাউন। টেলিং দ্য ট্রুথ ইজ ভেরি হার্ড, দা ট্রুথ ইজ ভেরি হার্ড, এই আর্টিকেল দা, দা এর পরে ট্রুথ আছে, ঠিক আছে। এখন আর্টিকেলের পরে একটা মাত্র শব্দ থাকলে সেটা নাউন হয়, কিন্তু আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে তাহলে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, পরেরটা হয় নাউন। যেমন দ্য মেলোডিয়াস সিঙ্গার এন্টারটেইনড আস, গতকালকে কনসার্টের যে সুরেলা একজন সিঙ্গার ছিল, গায়ক ছিল, সে আমাদেরকে খুবই বিনোদিত করেছিল। এখন দেখো, দ্য সিঙ্গার, আমি একটা জিনিস তোমাদেরকে একটু দেখাই, হ্যাঁ, দা, এটা মনেও রাখতে পারো তোমরা, সিঙ্গার entertained us, হ্যাঁ, the singer entertained us। এরপর একটা the melodious singer, the melodious singer entertained us। সো এখানে প্রথমটাতে আছে দা এর পরে, দেখো একটা নাউন শুধু সিঙ্গার, এরপরে ডাইরেক্ট মেইন ভার্ব আছে এন্টারটেইনড, এরপরে মেইন ভার্ব আছে এন্টারটেইনড। সো দা এর পরে বাদ পর্যন্ত একটা শব্দ আছে সিঙ্গারে, সিঙ্গার নাউন। আর্টিকেলের পরে একটা মাত্র শব্দ থাকলে সেটা নাউন হয়। কিন্তু এইবার দা মেলোডিয়াস সিঙ্গার এন্টারটেইনড আস, এই এন্টারটেইনড এর আগ পর্যন্ত দুইটা শব্দ আছে, এক নাম্বারটা হচ্ছে মেলোডিয়াস, দুই নাম্বারটা হচ্ছে সিঙ্গার।
তো যখন আর্টিকেলের পরে ভার্ব পর্যন্ত দুইটা শব্দ থাকে তখন প্রথমটাকে অ্যাডজেক্টিভ হয়ে যায়, প্রথমটা কি হয়ে যায় অ্যাডজেক্টিভ, আর পরেরটা হয় হচ্ছে নাউন। তো এখানে 1 নাম্বারটা দ্য মেলোডিয়াস এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর 2 নাম্বারটা সিঙ্গার এটা হচ্ছে নাউন। 1 নাম্বারটা মেলোডিয়াস এটা অ্যাডজেক্টিভ, আর 2 নাম্বারটা সিঙ্গার এটা হচ্ছে নাউন। তাহলে দ্য মেলোডিয়াস সিঙ্গার এন্টারটেইন আস। এবার 3 নাম্বারে যদি আরেকটা আমরা করি তাহলে দেখো দ্য সিঙ্গার এন্টারটেইনড আস, দ্য মেলোডিয়াস সিঙ্গার এন্টারটেইনড আস। এইবার আমরা বললাম যে ওই সিঙ্গারটা খুবই মেলোডিয়াস, খুবই, ঠিক আছে, তখন তুমি বললা দ্য ভেরি মেলোডিয়াস সিঙ্গার, অথবা দ্য হাইলি মেলোডিয়াস সিঙ্গার, অথবা দ্য এক্সট্রিমলি মেলোডিয়াস সিঙ্গার, তুমি যে কোনো একটা শব্দ নিলে। এবার 3টা হবে আর কি, দ্য এক্সট্রিমলি অত্যন্ত সুরেলা গায়ক, দ্য এক্সট্রিমলি মেলোডিয়াস সিঙ্গার এন্টারটেইনড আস। এইবার তুমি একটু খেয়াল করো, এইবার দা এর পরে শব্দ আছে 3টা, একটা হচ্ছে এক্সট্রিমলি, একটা হচ্ছে মেলোডিয়াস, একটা হচ্ছে সিঙ্গার। তাহলে এইবার প্রথমটা হবে অ্যাডভার্ব, দ্বিতীয়টা হবে অ্যাডজেক্টিভ, আর তৃতীয়টা হবে নাউন। তাহলে যদি আর্টিকেলের পরে একটা শব্দ থাকে সে নাউন, যদি 2টা থাকে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, যদি 3টা থাকে তাহলে প্রথমটা অ্যাডভার্ব তারপরেরটা অ্যাডজেক্টিভ তারপরেরটা নাউন, যদি একটা থাকে তাহলে নাউন, যদি 2টা থাকে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, যদি 3টা থাকে তাহলে প্রথমটা অ্যাডভার্ব তারপরেরটা অ্যাডজেক্টিভ তারপরেরটা নাউন। ঠিক আছে, এখানে এক্সট্রিমলি মেলোডিয়াস না থেকে আমি শব্দটা চেঞ্জ করে মনে করো দিলাম আমি হাইলি, দ্য হাইলি মেলোডিয়াস সিঙ্গার। হাইলি না দিয়ে আমি দিলাম দ্য ভেরি মেলোডিয়াস সিঙ্গার, যেটাই দাও। হ্যাঁ, প্রথমটা অ্যাডভার্ব হবে 3টা থাকলে, তারপরেরটা অ্যাডজেক্টিভ হবে, তারপরে লাস্টেরটা যে নাউন হবে। ক্লিয়ার? ওকে, এরপরে আসো আমরা সামনের দিকে যাই। তো এটা ক্লিয়ার আশা করি যে আর্টিকেলের পরে 2টা থাকলে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, 3টা থাকলে প্রথমটা অ্যাডভার্ব তারপরটা অ্যাডজেক্টিভ তারপরটা নাউন। দেখো আনলেস প্রোটেক্টেড এরিয়াস আর এস্টাবলিশড, যদি সংরক্ষিত এলাকা প্রতিষ্ঠিত করা না হয়, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার উইল ফেস, তাহলে আমাদের সুন্দরবনে যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে তারা মুখোমুখি হবে ড্যাশ অফ এক্সটিংশন, বিলুপ্তির সম্ভাবনার মুখোমুখি হবে। ঠিক আছে, এখন এখানে অফ আছে, কি আছে? অফ আছে। উইল ফেস পসিবল অফ এক্সটেনশন, উইল ফেস দ্য পসিবিলিটি অফ এক্সটেনশন, উইল ফেস টু বি পসিবল অফ এক্সটেনশন, ফেস মোস্ট পসিবিলি অফ এক্সটেনশন। দেখি তোমরা বলো তো এখানে অফ আছে, কিসের সাথে অফ বসে আর মাঝখানে সেটা নাউন হয় বলো তো দেখি এখানে কোনটা অ্যান্সার। আমি চ্যাট বক্সটা তোমাদের জন্য ওপেন করে দেই, বলো। নাউনের চ্যাপ্টার আজকে আমাদের শেষ হলো, নেক্সট দিন আমরা প্রোনাউনে যাব। ঠিক আছে, চ্যাট বক্স আমি ওপেন করে দিয়েছি, তোমরা এখানে বলো বলো ড্যাশ। এখানে অফ আছে, অফ ফেস ড্যাশ, শুধু পসিবল তো হবে না, এখানে লাগবে আমাদের নাউন পসিবল অ্যাডজেক্টিভ, এখানেও পসিবল আছে পসিবল অ্যাডজেক্টিভ, মোস্ট পসিবল এটা তো হওয়ার কোনো সম্ভাবনাই নাই, তাহলে উইল ফেস দা পসিবিলিটি, তাহলে দা আর অফ, দা পসিবিলিটি অফ, অফ ইজ এখানে দেওয়া আছে। ঠিক আছে, অফ ইজ এখানে দেওয়া আছে, তাহলে উইল ফেস দা পসিবিলিটি অফ এক্সটিংশন। যদি সংরক্ষিত এলাকা প্রতিষ্ঠিত করা না হয় তাহলে রয়্যাল বেঙ্গল টাইগার কিসের সম্মুখীন হবে বলো? বিলুপ্তির সম্ভাবনার সম্মুখীন হবে। এ মাস্টারি অফ ক্যালকুলাস, ক্যালকুলাসের দেখো দক্ষতা ডিপেন্ডস অন নির্ভর করে ড্যাশ অফ অ্যালজেব্রা, আলজেব্রা বোঝার উপর, তাহলে ডিপেন্ডস অন ড্যাশ অফ আলজেব্রা। তো এখানে কোনটা অ্যান্সার? এটা যে পারবা সে একটা লেজেন্ড। অ্যান আন্ডারস্ট্যান্ডিং ডিপেন্ডস অন, অন একটা প্রিপজিশন, তো প্রিপজিশনের পরে নাউন বসে সাধারণত, কারণ কেন নাউন বসবে এখানে? এখানে আরেকটা অফ আছে, 2টা প্রিপজিশন, অন একটা অফ একটা। এখন অনের পরে এখানে ইজ হয় না, দেখো অনের পরে ডিরেক্টলি এটা ইজ হবে না, কারণ এ মাস্টারি অফ ক্যালকুলেশন ডিপেন্ডস অন ইজ, তো ইজ আন্ডারস্টুড এটা না, অনের পরে ডিরেক্ট ইজ হবে না। আবার ডিপেন্ডস অন টু আন্ডারস্ট্যান্ড, এখানে টু হবে না, অন ইজ এই প্রিপজিশন, আবার টু ও প্রিপজিশন।
আচ্ছা, ডিপেন্ডস অন আন্ডারস্ট্যান্ডিং, অন একটা কি প্রিপজিশন, সমস্ত প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু এখানে শুধু আন্ডারস্ট্যান্ড দেয়। অন একটা প্রিপজিশন, সমস্ত প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, তো এখানে শুধু আন্ডারস্ট্যান্ড দেয়, আইএনজি হবে এখানে, কিন্তু আইএনজি নাই। তাহলে বি নাম্বার ইজের কারণে ভুল, এবং বি টু আছে ভুল, এখানে টু আছে, আন্ডারস্ট্যান্ড আছে ভুল, সঠিক উত্তর এ। তাহলে এ মাস্টারি অফ ক্যালকুলাস, ক্যালকুলাসের প্রজ্ঞা, ডিপেন্ডস অন নির্ভর করে অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ অ্যালজেব্রা, কে কতটা অ্যালজেব্রা বোঝে তার উপর, বীজগণিত কে কতটা বোঝে তার উপর। তো এ মাস্টারি অফ ক্যালকুলাস ডিপেন্ডস অন অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ অ্যালজেব্রা, অ্যান আন্ডারস্ট্যান্ডিং, এই অন আছে, অনের পরে ভার্বের সাথে আইএনজিও হবে, আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে। তো এটা এখন একটা নাউন, আন্ডারস্ট্যান্ড ভার্বের সাথে আইএনজি হয়েছে, হয়ে এটা নাউন হয়ে গেছে, ঠিক আছে। ডিপেন্ডস অন অ্যান, এই অনেকটা কি প্রিপজিশন, এরপরে ভার্বের সাথে আইএনজি হবে, যেটা এখানে দেওয়া আছে যে আন্ডারস্ট্যান্ডিং। এরপরে আসো এই দুটো করো তো। The dash of pollution in the cities should not be overlooked by the authorities. তাহলে the effect of pollution আছে এইখানে, এই কোশ্চেনের উত্তর তোমরা পারবা 1 সেকেন্ডে। দেখো লিখে দাও, এফেক্ট মানে প্রভাবিত করা, এফেক্ট মানে কি, এফেক্ট আর ইফেক্ট, এই দুটার পার্থক্য বুঝো তোমরা? এফেক্ট আর ইফেক্ট, এই দুইটার পার্থক্য কি বুঝো তোমরা? একটা হচ্ছে এফেক্ট আর একটা হচ্ছে ইফেক্ট। তো এফেক্ট মানে প্রভাবিত করা, ওইটা হচ্ছে ভার্ব, আর ইফেক্ট একটা নাউন, ওইটার মানে প্রভাব, ঠিক আছে। তো এখন দা আর অফের মাঝখানে কি বসে বলো তো? ভার্ব বসে নাকি দা আর অফের মাঝখানে নাউন বসে, কি বসে বলো? তাহলে কোনটা হবে বলো তো দেখি? দা এফেক্ট অফ নাকি দা ইফেক্ট অফ? এখন এফেক্ট হচ্ছে ভার্ব মানে প্রভাবিত করা, প্রভাবিত করা ভার্ব, এফেক্টের সাথে ইডিও হয় এফেক্টেড, কিন্তু ভার্ব বাদে ইফেক্ট যেটা, ইফেক্ট হচ্ছে নাউন মানে প্রভাব, প্রভাব ইফেক্ট, ইফেক্টের সাথে ইডি হয় না, কারণ নাউনের সাথে ইডি হয় না, ঠিক আছে। সো তোমরা দেখি এখন কোনটা অ্যান্সার করেছো। তাহলে এফেক্ট না, এটা লিখে রাখো, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হয়। তাহলে দা ড্যাশ, তো এখানে এফেক্টস আছে, ভুল। ইফেক্টিং, নাউনের সাথে কোনোদিন আইএনজি হয় না, ইফেক্টের সাথে আইএনজি হয় না, এফেক্টিং হয়, এফেক্টের সাথে আইএনজি হয়, ভার্বের সাথে আইএনজি হয়, নাউনের সাথে কোনোদিন আইএনজি হয়। স্টুডেন্ট একটা নাউন, তার সাথে তুমি আইএনজি দিয়ে দিলা স্টুডেন্টিং। কলেজ, এর সাথে আইএনজি দিয়ে দিলা কলেজিং। ইউনিভার্সিটি, এর সাথে আইএনজি দিয়ে ইউনিভার্সিটিং, এরকম কিছু হয় না, কারণ নাউনের সাথে আইএনজি হয় না, ভার্বের সাথে আইএনজি হয়। এফেক্ট ভার্ব, তাহলে আমাদের লাগবে কি বলতো? দা ড্যাশ অফ পলিউশন, দা আছে অফ আছে, এর মাঝখানে বসবে নাউন, নাউনকে দা ইফেক্টস অফ পলিউশন, দূষণের প্রভাব ইন দ্য সিটিজ শুড নট বি ওভারলুক বাই দ্য অথরিটিস, কর্তৃপক্ষের সেটা অবহেলা বা অবজ্ঞা করা উচিত নয়। বুঝে বুঝে অ্যান্সার করতে হবে, উত্তর দেখে না, ঠিক আছে। সো দা ইফেক্ট নাউন, এফেক্ট কেন হয় না? কারণ এটা ভার্ব, দার অফের মাঝখানে কি বসে? নাউন, এফেক্ট হচ্ছে ভার্ব, এই কারণে এফেক্ট হয় নাই। এরপরেরটা দেখি, এটা যুক্তি দিয়ে করো তো। ড্যাশ অফ দিস রুম উইল বি সোল্ড, ধরো তোমার ঢাকা শহরে একটা রুম আছে, ওই রুমটা তুমি বিক্রি করবা, ঠিক আছে। তাহলে ড্যাশ, এখন এখানে অফ দেখতে পারতেছি, অফ, তো মালিকানাকে পজিশন বলে না পজিশন বলে? এখন তোমরা যারা ভাবো যে পজিশন, গ্রাম এলাকায় যে বা জেলা শহরগুলোতে দোকানের পজিশন বিক্রি করে, জেলা শহরগুলোতে দোকানের পজিশন বিক্রি করে, তো আসলে এটা পজিশন না, ইংরেজিতে এটা পজেশন মানে মালিকানা। পজিশন বিক্রি করা যায় না, পজিশন একমাত্র সরকারের, ঠিক আছে। এই পজিশন বলতে কিছু নাই, পজেশনকে বলা হয় মালিকানা, এই দোকানের মালিকানা বিক্রি হবে, দোকানটা যে মালিক সেটা বিক্রি করে দিয়ে মালিকানা পরিবর্তন হয়ে যাবে, মানে তোমার, তুমি বেচছো আরেকজন কিনছে, ঠিক আছে। তো পজেশন, তো পজেশন এটা কাউন্টেবল, কাউন্টেবল হওয়ার কারণে এই এর সাথে এস হয় না, ঠিক আছে। আর এখানে একটা রুমের কথাই বলছে, দিস রুম মানে একটা রুম, আর পজিশন তো হবে না, পজিশন তো শব্দটাই ভুল এখানে, তাহলে দা পজেশনস না হলে দা পজেশন। এখন সঠিক উত্তর হচ্ছে দা পজেশন অফ দিস রুম, এই রুমের মালিকানা বিক্রয় হবে। দা, তাহলে আমরা একটু লিখি এখানে দা, পজিশন বানানটা খেয়াল করে, এটা আবার কারেক্ট স্পেলিং এ আসতে পারে,
দ্য পজিশন অফ দিস রুম, মানে একটা রুমের কথা, দিস রুমস না, রুম একটা রুম। সো দ্য পজিশন, এস বাই এস দেওয়ার কোনো সুযোগ নাই, তাহলে দ্য পজিশন অফ দিস রুম উইল বি সোল্ড, এই রুমের মালিকানা বিক্রয় হবে। ক্লিয়ার? অনেকে অ্যান্সার করে দিয়েছে আমার আগে। গুড। সো কালকে আমরা যাব হচ্ছে প্রোনাউনের ক্লাসে, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ওকে, নেক্সট ক্লাস হচ্ছে পরশু দিন। আরেকটা জিনিস, সবগুলা টপিক নোট করে করে পড়ো, সমস্ত টপিক নোট করে করে পড়ো। আর নাউন তো শেষ হলো, নাউনগুলো একবার রিভিশন দিও, সমস্ত নাউনগুলো একবার সবাই রিভিশন দিয়ে ফেলো, ঠিক আছে? নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ওকে, টেক কেয়ার, ভালো থাকো। আর হ্যাঁ, ভোকাবুলারি সহ মেমোরাইজিং পার্টটা পড়ে যাও, ভোকাবুলারি সহ মেমোরাইজিং পার্টটা পড়ে যাও। 1 মিনিট সময় নষ্ট করবে না, 1 মিনিট, 1 মিনিট সময় কিন্তু ওয়েস্ট করা যাবে না, এখন অ্যাডমিশন পিরিয়ড, ঠিক আছে? নামাজ, খাওয়া দাওয়া, ঘুম বাদে 1 মিনিট সময় মোবাইল, রিলস, ইউটিউব, ফেসবুক, নাটক, মুভি যা হয়ে যাক দুনিয়ায়, ডাকসু রাকসু চাকসু যা আছে, আল্লাহ দুনিয়া ডুবে যাক, তোমার দেখার দরকার নেই। তোমার সোল ডিউটি এখন পড়াশোনা। চোখ কান পুরা দুনিয়াতে যা চলুক, ভূমিকম্পে সব মরে গেছে, তোমার দেখার দরকার নেই, তুমি তোমার পড়াশোনায় থাকবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।